হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে রয়েছে একরাশ ভালোবাসা। সেই ভালোবাসা আনতে সকাল সকাল উঠে চলে গেলাম নদীর ওপারে। আসলে সোশ্যাল মিডিয়া যারা কাজ করে বা ভিডিও করে একমাত্র তারাই বুঝতে পারবেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু মানুষের সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে যায়। আর সেই বন্ডিং থেকেই একটা বড় ভাইয়া আমার জন্য একটা পার্সেল পাঠিয়েছেন। প্রায় 1 বছর ধরে বলতেছে ভাইয়াটা যে বোন আমি তোরে একটা পার্সেল দিব। আমি রাজি হচ্ছিলাম না। দ্বিতীয়বার যখন আবার বলল, তারপরে আমি বাসা থেকে সবার পারমিশন নিয়ে বলেছি যে আচ্ছা ঠিক আছে গিফটটা পাঠাও। পার্সেলটা হাতে পেয়ে খোলার জন্য একদম বেকুল হয়ে গেছিলাম যে এটার ভিতরে কি আছে। তো অবশেষে আমি বাড়ি না এসে ওই বাজারে বসেই গিফটটা খোলা শুরু করে দিয়েছি। চলো দেখা যাক এর ভিতরে কি আছে। প্রথমে দেখতে পেলাম এর ভিতরে একটা কানের দুল আর একটা প্রজাপতি, কিউট একটা প্রজাপতি। আর ওই প্রজাপতিটা আমার খুব প্রয়োজন, সামনে একটা অকেশন আছে, এটার জন্য খুবই প্রয়োজন। আমি এগুলো কেনার জন্যই বাজারে গিয়েছিলাম, কিন্তু ভাইয়াটা আমাকে এই পার্সেলের ভিতরে এগুলো পাঠিয়েছে। আমি খুব মনোযোগ সহকারে খুলতেছিলাম। দেন খোলা শেষ, প্রথমেই পেয়ে গেলাম একটা হেয়ার ব্যান্ড, যেটা আমি সাথে সাথে পরে নিয়েছি, খুব কিউট ছিল। তারপরে ছিল একটা রেড কালার লিপস্টিক, সেটা আটকাতে পারছিলাম না। তারপরে ছিল একটা চেইন, খুবই কিউট। তারপরে এটা ছিল একটা চকলেট, আরও একটা চকলেট, আরও 2টা চকলেট। এটাও ছিল গলার একটা চেন উইথ ইয়াররিং, অনেক কিউট ছিল এটা। আমার বান্ধবী বলতেছিল এটা খুবই কিউট। তারপর আরেকটা চোকার সহ কানের দুল, টিকলি একসাথে। তারপর এই যে 2টা ব্রুশ, আমি বলতেছিলাম যে এগুলো আমার প্রয়োজন ছিল, আমি এগুলো কিনতেই বাজারে আসছিলাম, কিন্তু আমার কেনা দরকার হয়নি। তারপরে এটা ছিল খুবই খুবই কিউট একটা মেকআপ প্যালেট, অনেক কিউট কিউট কালার এর ভিতরে। তো একটা কথা, আমার মেকআপ খুব বেশি পছন্দ। আমার যদি 4-5টা বাসার মেকআপও থাকে, তারপরে যদি আর একটা কিনি খুব ভালো লাগে। তো দেখো অনেকগুলো সুন্দর সুন্দর কালার ছিল এটার ভিতরে, আমার খুবই পছন্দ হয়েছে এটা। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে আমার গিফটগুলো কেমন লেগেছে? আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর যে এই গিফটগুলো আমার জন্য পাঠিয়েছে তাকে আমি থ্যাংক ইউ বলে ছোট করব না, তাকে আমি সবসময় বলবো আমার পাশে থেকো। এবং ভিডিওটা এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।